দর্শক, ইনি হচ্ছেন দিলীপ দা। এই হাঁসের খামার তো আপনার না? জি। আচ্ছা, এখানে কয়টা হাঁস আছে? এখানে 2400 মতো হাঁস ছিল, ওই হাওরে বর্তমানে আছে। আর এই রোদের তাপে হাঁস ফেঁকা পানি থাকতে পারে না, এখন এখানে আইসা পড়ছে। আচ্ছা, আপনার বাড়ি কি এখানে গ্রামে? হ্যাঁ, আমাদের গ্রাম হালালপুর। হালালপুরে না? আচ্ছা, মানে 24টা আপনার কত মাস পালতে হবে? 24টা হাঁস আমার 3 মাস 3.5 মাস পালতে হবে। 2400 হাঁস যখন 3 থেকে 3.5 মাস পালবেন, আপনার টাকা খরচ হবে কত আনুমানিক? 2400 হাঁস পালতে আমাদের টাকা খরচ হবে প্রায় 2.5 লাখ টাকার উপরে খরচ হবে। আচ্ছা, এগুলোকে আপনি ডিমের জন্য তৈরি করছেন নাকি মাংসের জন্য? হ্যাঁ, অর্ধেক হাঁস ডিমের জন্য তৈরি করবো আর অর্ধেক হাঁস বেঁচে ফেলাবো। আচ্ছা, যেটা পুরুষ হাঁস এটা বিক্রি হয়ে যাবো, আর যেটা মহিলা এটা থাকবে। আচ্ছা, আচ্ছা, পরবর্তীতে আবার প্রজনন করার জন্য না? জি, মানে পরবর্তীতে আবার এটা থেকে বাচ্চা নেওয়ার জন্য মহিলাটা থাকবে, তাই না? না, ডিম নেওয়ার জন্য। ডিম নেওয়ার জন্য হাটে বিক্রি করেন নাকি আপনাদের বাড়িতে এসে ডিম নিয়ে যায়? আমাদের ওখানে পাইকাররা আসে। জি। পাইকাররা আসার পরে দাম দর সেফ মতো হয়ে গেলে আমরা ছেড়ে দিই। আচ্ছা, আপনারা কি হালি হিসেবে বিক্রি করেন নাকি কুড়ি হিসেবে নাকি শ? না, 100 হিসাবে। শ হিসেবে না? 100 কত যায়? 100 ডিমের দাম 1100 টাকার মতো আসে। 1100 টাকা। তাহলে পরে প্রতি পিস ডিম 11 টাকার মতো না? হ্যাঁ, 11 টাকার মতো। আচ্ছা, আচ্ছা, আপনি কি এমনিতে এটাই করেন নাকি অন্যান্য কোনো পেশা আছে না, আপনার? আমি 3 সিজন করছি। আচ্ছা, সাধারণ 3 season না? কৃষিকর্ম আছে, কৃষিকর্মটা করি। প্রিয় দর্শক, দেখতে পেলেন যে আমাদের হাওরের মাঝখানে মোটামুটি বিশাল বড় একটা হাঁসের খামার। এটি হচ্ছে দাদার একটা হাঁসের খামার। আচ্ছা, আচ্ছা, এখানে আছে 3 থেকে 400 হাঁসের মতো না? আর অন্যগুলো বাকি এরিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে না? তো সন্ধ্যায় কি এগুলো কি আবার একসাথে আসবে? হ্যাঁ, খামারে নিয়ে আসা হইব। বুঝতে পারেন কিভাবে যে আপনার হাঁসগুলো যে কোন জায়গায় আছে? না, আমরা যেখানে নিয়ে গেছি এটা আনুমানিক থাকে যে ওইখানে থাকার ওই সম্ভাবনা এলাকার আছে। ভিতর থেকে আর একটা টার্গেট থাকে, ওখান পর্যন্ত থাকতে পারে। আপনার নাম কি? জয় হরিদাস। জয় হরিদাস। আচ্ছা, খুব সুন্দর নাম। আপনার বাড়ি ওইখানেই দাসপাড়াতে না? আচ্ছা, আপনারা কি পার্টনার হাঁসের খামারের? আচ্ছা, আপনার পার্টনার সাহেব বললেন যে আমার সাথের পার্টনারটাকে একটু ভিডিও করেন, তো এই জন্য হলো তো আপনাকে ডাকলাম। তা আপনি কতদিন ধরে এই হাঁসের পেশার সাথে জড়িত? উনি প্রায় 20 বছরের মতো। আচ্ছা, তাহলে তো ওনাকে গুরু বলা যায় আমাদের। হ্যাঁ, গুরু। হ্যাঁ, আচ্ছা, গুরু জয় হরিদাস। আপনি কি শুধু হাঁসের খামারই করেন নাকি অন্য কোনো পেশা আছে আপনার? সাধারণত কৃষি আছে। কৃষি আছে না? সাধারণ। আচ্ছা, নিজের খেতে করেন নাকি অন্যের খেতে? নিজের খেতেই তো না? তাহলে ভালো। আমরা এই বছর গেল ভাদ্র মাসে 3000 বাচ্চা লইছিলাম। 3000 বাচ্চা লওয়ার পরে আমরা পাইছি 1900 বাচ্চার মতো পাইছি। আচ্ছা, তা আমাদের 3 থেকে 3.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, আর বাকিটা মনে করেন লাভ হয়েছে। 41,000 টাকা সহে আমরা হাঁসটা বিক্রি করছি। প্রতি 100 হাঁস 41,000 করে? 41,000। আচ্ছা, তা আমরা 1900 হাঁস বেচছি। হুম, এ থেকে মনে করেন যা হিসাবে আসে তা আমাদের লাভ হয়েছে। আচ্ছা, তাহলে খরচ হয়েছে 3.5 লাখ। আচ্ছা, 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 তাহলে আপনি বলতে যাচ্ছেন যে এই হাঁসের খামারটা করে আপনারা লাভবান? হ্যাঁ, লাভবান হয়েছে। আচ্ছা, দেশের মানুষকে বলতে যাচ্ছেন যে ওরাও যেন হাঁসের খামারে যেন করুক। হ্যাঁ, হাঁসের খামার করুক। বর্তমানে বাংলাদেশের মানুষ যেভাবে বেকার বাড়ছে, না, যেভাবে বেকারত্ব আছে তারা যেন কাজকর্ম করে তাদের সংসারে 2 টাকা দিতে পারে। আচ্ছা, আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে, গেলাম। ভাই, এটা কিন্তু তোমার মা যখন বৃদ্ধ হইব তখন কিন্তু মনে রাখো। আমি মনে করলাম যে আপনি যখন বৃদ্ধ হইবেন তখন যেন এই জিনিসটা যেন মনে রাখে যে আমার মা এক সময় আমাকে এভাবে কষ্ট করে লালন পালন করছে। বুঝছো না ভাই? ঠান্ডা খাইলে ভালো।
আশীর্বাদ আশীর্বাদ